আজ ছিল আমার বান্ধবীর জন্মদিন। তার জন্য একটা কেক কিনে তাকে সারপ্রাইজ করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ ছিল আমার বান্ধবীর বার্থডে, তো ওকে একটু সারপ্রাইজ দিয়েছিলাম। তো ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজান বাবা আমার সাথে বের হওয়ার আগে এরকম বায়না করে ওকে মজা কিনে দিতে হবে, সেটা বললে তারপর সে আমার সাথে যায়। ইফতার শেষ করেই সাথে সাথে বাসা থেকে বের হয়ে গিয়েছি, চলে গিয়েছি কেক কেনার জন্য। আর আমাদের এলাকার মধ্যে একটা কেকের দোকান আছে, সেখান থেকে একটা কেক নিয়েছি চকলেট ফ্লেভার। দুইটা ফ্লেভার ছিল, চকলেট আর ভ্যানিলা। তো আমি চকলেট ফ্লেভারটাই নিয়েছি। তো এখানে কেকের উপর এখন নাম লেখা হবে, জাস্ট সিম্পলভাবেই লিখবে। তো এই ভাইয়াটা যখন লিখছিল জাস্ট লেখাটা সুন্দর হচ্ছিল না, তখন আমি ট্রাই করেছিলাম। যাই হোক আমারটা তারপর একটু ভালো হয়েছে। যে এই লেখাটা আমি লিখেছিলাম, কিন্তু আমি ডি দিতে ভুলে গিয়েছি। তো অফ ক্যামেরাতে পরে আমি ডিটা দিয়ে নিয়েছিলাম। এই তো আমার কেক আর ঝাড় কিনা রেডি। তো এখন কেক কিনে আমরা ওর বাসার ওইখানে চলে গিয়েছি। আসলে আমার বান্ধবীদের বাসার কাছে মানে একদম অন্ধকার, মানে আশেপাশে অনেক অন্ধকার দেখেন। তো আমরা আসার পরে একটু ওয়েট করেছিলাম। তো আমি গিয়ে আমার বান্ধবীকে কল করেছি, ও জানেই না যে আমি যাব। আমি তার আগের দিন ওকে বলে দিয়েছিলাম যে আমরা একটা জায়গায় গিয়ে আড্ডা দিব, বাট বসে গল্প করব। আর এর মধ্যে শুনেছি আন্টি যেহেতু অসুস্থ, এজন্য আমার আর ওকে কল দেওয়া হয়নি। একদম ওর বাসার সামনে গিয়ে আমি কল দিয়েছি। ভাবলাম যে ওকে কেকটা দিয়ে তারপর আমি বাসায় চলে আসব, কিন্তু আর হয় নাই। ও আমাকে জোর করে বাসায় নিয়ে গিয়েছে। পরে একসাথে সবাই মিলে কেকটা কেটেছিলাম। আর এই যে আজান বাবা, সে তো ঘুরে ঘুরে দেখছিল। একটু পরে আমার বান্ধবী বের হয়েছে, আমরা বাসায় গিয়েছি। যাওয়ার পরে এই যে রুফায়দার সাথে দেখা হয়েছে। রুফায়দা ওর আম্মুর সাথে বের হয়েছিল আমাকে নেওয়ার জন্য। তো সে তো অনেক বেশি খুশি, কারণ সে তার বান্ধবীকে পেয়েছে। আর আমি ফার্স্ট টাইম আমার বান্ধবীর বাসায় গিয়েছি। অনেক দিনই আমার বান্ধবী বলছিল যাওয়ার জন্য, বাট আমার সময় হয়ে ওঠেনি, আর যেতেও পারিনি। তো এই তো আমরা এখন কেক কাটবো। আর যেহেতু আমার বান্ধবী অফ ক্যামেরাতেই থাকে, মানে ও তো ক্যামেরাতে আসে না, তো অফ ক্যামেরাতেই ছিলাম, ওকে আমি ক্যামেরাতে নেইনি। এখানে ওরা কেক কাটছিল, সেই ভিডিওটা একটু ক্লিক নিয়েছি। আর এখানে যে বান্ধবীকে খাইয়ে দিচ্ছিল, আমার বান্ধবী আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমি একটু রুফাইদাকে খাইয়ে দিলাম। আর আন্টিও ছিল, আন্টিকেও ক্যামেরায় আর নেওয়া হয়নি। তো যাই হোক আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।